পারস্য উপসাগরে যেন আরও ঘন হচ্ছে সংঘাতের মেঘ। মার্কিন অবরোধে থমকে গেছে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খাদ্যদ্বীপ, যেখানে প্রতিদিন প্রবাহিত হতো কোটি কোটি ডলারের জ্বালানি বাণিজ্য। সেখানেই এখন নীরব হয়ে আছে তেল টার্মিনাল। প্রশ্ন উঠছে, ইরানের তেল রপ্তানির এই অচলাবস্থা কি দেশটির অর্থনীতিতে বড় ধাক্কা দিতে যাচ্ছে? ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধের কারণে কার্যত অচল হয়ে পড়েছে পারস্য উপসাগরের খাদ্যদ্বীপে অবস্থিত দেশটির প্রধান তেল রপ্তানি কেন্দ্র। বুধবার এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম CNN। ইরান বিশ্বের অন্যতম শীর্ষ তেল উৎপাদনকারী দেশ। দেশটির অর্থনীতির ওপর একটি বড় নির্ভরশীল তেল রপ্তানির উপর। বিবিসির তথ্য অনুযায়ী ইরানে প্রায় 208.6 বিলিয়ন ব্যারেল তেলের মজুদ রয়েছে, যা বিশ্বের মোট মজুদের প্রায় 11.82%। মজুদের দিক থেকে ভেনেজুয়েলা ও সৌদি আরবের পর ইরানের অবস্থান তৃতীয়। ইরানের উৎপাদিত তেলের বড় অংশই রপ্তানি করা হয়। এর প্রায় 90%-এর গন্তব্য চীন। ফলে তেল রপ্তানির প্রধান কেন্দ্র খাদ্যদ্বীপে তৈরি হওয়া অচলাবস্থা দেশটির অর্থনীতির জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পারস্য উপসাগরে ইরানের উপকূল থেকে প্রায় 26 কিলোমিটার দূরে অবস্থিত খাদ্যদ্বীপ হরমুজ প্রণালীর কাছাকাছি কৌশলগত অবস্থানের কারণে দ্বীপটির গুরুত্ব অনেক। আয়তনে ছোট হলেও ইরানের জ্বালানি বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্র এটি। ইরানের বিভিন্ন তেলক্ষেত্র থেকে উত্তোলন করা অপরিশোধিত তেল পরিবহনের পর খাদ্যদ্বীপের সংরক্ষণাগারে জমা করা হয়। পরে সেখানকার টার্মিনাল থেকে ট্যাঙ্কারে করে সেই তেল পাঠানো হয় আন্তর্জাতিক বাজারে। ফলে খাদ্যদ্বীপের কার্যক্রম ব্যাহত হলে সরাসরি প্রভাব পড়ে ইরানের পুরো তেল রপ্তানি ব্যবস্থায়। এদিকে ইরান এবং যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের কারণে পরিস্থিতি আরো জটিল হয়েছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানে অভিযান শুরুর পর হরমুজ প্রণালীতে বিদেশি জাহাজ চলাচলে অবরোধ জারি করে তেহরান। পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের সামুদ্রিক বন্দরগুলোতে অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। পরে পাকিস্তানের মধ্যস্থায় গত 17 জুন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চুক্তির পর হরমুজ প্রণালী থেকে অবরোধ তুলে নেয় ইরান এবং ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌবাহিনী তৎপরতাও কিছুটা কমে আসে। তবে পরিস্থিতি আবার বদলে যায় 13 জুলাই। ইসলামাবাদ চুক্তি থেকে বেরিয়ে গিয়ে ইরান হরমুজ প্রণালীতে ফের অবরোধ জারি করে। একই সময়ে ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধও পুনরায় জোরদার করা হয়। আন্তর্জাতিক জাহাজ চলাচল পর্যবেক্ষণ সংস্থা উইন্ডওয়ার্ড জানিয়েছেন, মার্কিন নৌবাহিনীর অবরোধের কারণে ইরানের তেল ও গ্যাস পরিবহনে বড় ধরনের বাধা তৈরি হয়েছে। ফলে খাদ্যদ্বীপের টার্মিনালগুলোতে নতুন কোনো চালান পৌঁছাচ্ছে না। খাদ্যদ্বীপে ইরানের তেল এবং গ্যাসের 3টি বড় টার্মিনাল রয়েছে। উইন্ডওয়ার্ডের কর্মকর্তা CNN-কে জানিয়েছেন, তাদের হাতে থাকা তথ্য অনুযায়ী টানা 22 দিন ধরে এই 3 টার্মিনালের কোনোটিতেই নতুন চালান আসেনি। অন্যদিকে ইরানের মূল ভূখণ্ড থেকে তেল এবং গ্যাসের সরবরাহ বন্ধ থাকায় রপ্তানি কার্যক্রম থেমে গেছে। গত 31 জুলাইয়ের পর থেকে খাদ্যদ্বীপ থেকে নতুন কোনো তেল রপ্তানির চালান যায়নি। বর্তমানে দ্বীপের বন্দরে 17টি ইরানি ট্যাঙ্কার নোঙর করে আছে। ইরানের স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর বরাতে জানা গেছে, গত 14 দিনে একটি জাহাজও ইরানের কোনো বন্দর ছেড়ে খাদ্যদ্বীপে যেতে পারেনি। ফলে খাদ্যদ্বীপে থেমে যাওয়া তেল বাণিজ্য এখন শুধু ইরানের অর্থনৈতিক সংকটের চিত্র নয়, বরং মধ্যপ্রাচ্যের সংঘাতের আরো বড় একটি প্রতিফলন। অবরোধ যত দীর্ঘ হচ্ছে ততই বাড়বে তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তা। আর খাদ্যের নীরব টার্মিনালগুলোতে তাই এখন নজরে পুরো বিশ্বের। কারণ পারস্য উপসাগরে থেমে যাওয়া প্রতিটি ট্যাঙ্কারের ঢেউ পৌঁছাতে পারে বৈশ্বিক জ্বালানি বাজারেও।